আসসালামু আলাইকুম। চোখের দেখার মাঝেও অনেক সময় ভুল থাকে। আমরা অনেক সময় বলি না যে আমি নিজে চোখে দেখছি, ভুল হতেই পারে না। কিন্তু আমাদের এই দেখা এবং শোনার মাঝেই অনেক সময় ভুল থেকে যায়। যাই হোক, তার আগে বলে নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বছরের শুরুতেই সুন্দর সুন্দর ডিজাইনে কিছু কেক করতে পেরেছি। আর ধন্যবাদ ওইসব আপু ভাইয়াদের যারা সুন্দর সুন্দর ডিজাইন চুজ করে আমাকে ট্রাস্ট করে অর্ডার করেছেন। আর ইদানিং আমারও নতুন নতুন এবং সুন্দর ডিজাইনের কেক মেক করা একটা নেশায় পরিণত হয়ে গেছে। র্যান্ডম ডিজাইনের কেক প্রতিদিনই করা হয়, কিন্তু তেমন একটা ছবি বা ভিডিও করা হয় না। কারণ হচ্ছে সময়ের অভাব। আমার একদম হাতে সময়ই থাকে না যে ছবি বা ভিডিও করব। কারণ জবের পাশাপাশি বিজনেস রান করা আসলে অনেক কঠিন কাজ। এই জন্য আমার এই বিজনেসটা তেমন একটা প্রমোট করা হয় না। তারপরেও অফিস কলিগ, রিলেটিভস, আশেপাশ থেকে যত অর্ডার আসে আলহামদুলিল্লাহ, আমি তারপরেও চেষ্টা করি আনকমন এবং সুন্দর ডিজাইন কেক মেক করার সময় কিছু ফুটেজ নেওয়ার। সেরকমই ছিল এই কেকগুলা। যাই হোক, চোখের দেখার মাঝেও ভুল থাকে। এই কথাটা কেন বলছি তার কিছু বাস্তব এক্সাম্পল আজকে আমি দিব, এবং এই ঘটনাগুলা আমার সাথেই ঘটছে। তার আগ পর্যন্ত আমি ভুল ধারণা নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, আমি ভুল ছিলাম। বাবার বাসার ছাদে টুকটাক গাছ লাগাইতাম। তো যখন ভাড়া বাসায় আসলাম, বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিয়ে ছাদে 2টা টব লাগাইছিলাম। একটা হচ্ছে লাউ গাছ, আর একটা মেবি সিম গাছ ছিল। তো রেগুলার তো পানি দেওয়া হয় না, 1 দিন বা 2 দিন পর পর পানি দেওয়া হয়। তো বিকেলবেলা যখনই পানি দিতে যাই বা সন্ধ্যার পরে অফিস শেষ করে এসে যেয়ে দেখি আমার গাছগুলার খুবই করুণ দশা। মানে একদমই লকলকে গাছ ছিল, কিন্তু যাওয়ার পরে দেখি গাছের গোড়ায় মাটি একদমই নাই, গাছগুলা কেমন নেতায়া পড়ছে। এরকম কয়েকদিন হলো। তো গাছের গোড়ায় আমি অন্য জায়গা থেকে মাটি এনে এনে দিতাম, কিন্তু পরের দিন যেয়ে দেখি সেম অবস্থা। তো খুব মন খারাপ হইতো যে কেউ মনে হয় আমার সাথে এরকম শত্রুতা করতেছে। কয়েকদিন এভাবে অন্য জায়গা থেকে মাটি এনে এনে দিলাম, কিন্তু মাটি তো সীমিত, তাই না? ছাদের মধ্যে তো আর অ্যাভেলেবেল মাটি থাকে না। তারপরে একদিন হয়েছে কি, খুব সকালবেলা আমি দাঁত মাজতে মাজতে গেছি ছাদে যেয়ে তো আমি পুরাই অবাক যে এতদিন আমি কি ধারণা নিয়েছিলাম আর এখন আমি কি দেখতেছি। আমাদের ছাদে 2টা ট্যাঙ্কি এবং বিশাল বড় বড়, মেবি 3-4 হাজার লিটার করে এক একটা, কতটুকু আমার জানা নাই। তো আমি এই ট্যাঙ্কির কখনো উপরের দিকে খেয়াল করি নাই। উপরের দিকে ছোট্ট একটা পাইপ আছে। যখন 2টা ট্যাঙ্কি ফুল হয়ে যায় তখন ওই পাইপ দিয়ে পানি নিচে পড়ে, আর পানির প্রেশার এতটাই থাকে ওই পানিটা পরে তো পরে আমার টবের মধ্যে পড়ে, মানে গাছের গোড়ায় পড়ে। প্রচণ্ড প্রেসারে গাছের গোড়ার থেকে মাটি সরে যায়। ওইটা দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম যে আমি এতদিন আসলে ভুল ধারণা নিয়েছিলাম। আরেকটা ঘটনা বলি, অফিসের টয়লেটে মাঝে মাঝে যেয়ে দেখি ওয়াল পুরা ভিজা, মানে গোসল করলে যেরকম পানি ছিটা থাকে ওই রকম পুরা ওয়াল ভর্তি পানি ছিটানো, এবং কমোডেও বসা যাচ্ছে না, এত পরিমাণ পানি। টিস্যু পুরাটা দিয়ে মুছলেও মনে হয় না কমোডে বসা যাবে, আর টিস্যু দিয়েই বা কি মুছবো, টিস্যুর যে রোলটা পুরাটাই ভিজা থাকতো। এটা দেখে তো মেজাজ খারাপ হয়ে যেত। তা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে এই কাজটা আসলে রেগুলার কে করতেছে। তো আমরা মেয়ে মাত্র 2-3 জন, কেউই এই কাজটা করার কথা না। পরে ভাবলাম যে খালারা মাঝে মাঝে ইউজ করে, ওনারা হয়তো এরকম করে যেতে পারে। তো একদিন প্রচণ্ড শব্দ হচ্ছে টয়লেটে, আমি যেয়ে দেখি যে এত পরিমাণ পানির প্রেশার, এই প্রেশারে যে শাওয়ারটা থাকে, হ্যান্ড শাওয়ার, সেটা অটোমেটিক চলতেছে, মানে অটোমেটিক পুরা পানি ছিটতেছে, এবং ওই পানি দিয়েই পুরা ওয়াল ছিটা ছিটা হয়ে যাচ্ছে, সাথে টিস্যুগুলো ভিজে যাচ্ছে। কিন্তু এতদিন মেজাজ খারাপ ছিল, ভাবতাম যে হয়তো খালারা এটা করতেছে, কিন্তু চোখের দেখা এবং ধারণা দুইটাই আবারও ভুল। আর তৃতীয়টা আমি আপনাদের চোখের সামনে দেখাবো, যে স্কেল দিয়ে আমি প্রতিদিন আপনাদের কেক মেজারমেন্ট করে দেই, মানে 454 গ্রামের 1 পাউন্ডের একটা কেক আমার বেশিরভাগ সময় 600-700 গ্রাম হয়ে যায়। কিন্তু আপনারা অনেকে ধারণা করেন যে 1 পাউন্ডের কেক নিয়ে আপনারা ঠকে যাচ্ছেন। আসলে আমার মতো আপনারাও ভুল। আর এই ভুল ভাবনাটা নিয়েই আমি এতদিন মানুষকে বকে গেছি, মানে যে পেজ থেকে আমি স্কেলটা নিছি, আর দারাজকে তো অবশ্যই। যাই হোক, এখন বলি, এই যে মেজারমেন্ট স্কেলটা, এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম। তো 1 বছরের মতো ইউজ করছি। আনার পরে আমি মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমি অর্ডার করছিলাম সিলভার কালার। তারপরে যখন ডেলিভারি আসলো আমি দেখলাম এটা ব্লু কালার। আমার তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে যে ব্লু কালার কেন দিবে, এবং এটা এত সুন্দর করে র্যাপিং করা, মানে বোঝার উপায় নাই যে এটার উপরে এক্সট্রা একটা ব্লু কালারের পলি দেওয়া। আমিও গাধার মতো ভাবছি যে এটা মনে হয় ব্লু কালারই, এটা সিলভার কালার না। যাই হোক, দারাজে তখন তার কিছু বলার নাই। 3-4 মাস পর হঠাৎ করে একদিন দেখি যে পলিটা একটু ফুলে উঠছে। তখন আমি দেখলাম যে এটার উপরে তো এক্সট্রা একটা পলি, তার মানে আমি যে সিলভার কালার অর্ডার করছিলাম এটা সেটাই। তো আমার আসলে প্রথম থেকে ধারণা
ধারণাটা খুবই ভুল ছিল। তারপর আর এটার পলিটা তুলি নাই যাতে নষ্ট না হয়, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম ময়লা ছিল। ওয়াশ করার পরে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এরকমই চোখের দেখাও মাঝে মাঝে অনেক ভুল থেকে যায়, যে কারণে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে মাঝে মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ভুল থেকে যতটুকু দূরে থাকা যায়। কিন্তু কেক লাভাররা অবশ্যই আমার কেক আর্টিস্টি বাই ইতি ভিজিট করতে ভুল করবেন না। আর যদি টেস্ট জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই অর্ডার করবেন কেক আর্টিস্টি বাই ইতিতে। আর আমার লোকেশন পেজে দেওয়া আছে। তারপরও আমি বলে দিচ্ছি, মধ্যগাজীর চট ইউনিক আশুলিয়া এবং আশুলিয়া, নবীনগর, সাভার, ধামরাই, ইপিজেড এই সমস্ত এলাকায় হোম ডেলিভারি দেওয়া হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর মজার মজার কেক খেতে ইচ্ছা করলে অবশ্যই আমার পেজে নক দিবেন। আল্লাহ হাফেজ।